নমস্কার সবাইকে। দেখো সকালবেলা স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘর পরিষ্কার করছি। আর এই ভিডিওটা হচ্ছে গত মঙ্গলবারের, মানে যেদিন আমি মা বিপত্তারিণীর পুজো করতে গেছিলাম সেই দিনকার ভিডিও। কারণ এর মধ্যে আমি টাইম পাইনি, মানে বুঝতেই পারছো টাইমের প্রচণ্ডই অভাব, তো অনেক কাজ। সেই জন্য দেখো সকাল সকাল উঠে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ যেখানেই আমি পুজো করি বা অন্য জায়গায় কোথাও পুজো করতে গেলে আমি চেষ্টা করি আগে আমার ঠাকুর ঘরে একটু পুজো দিয়ে ফুল জল দিয়ে তারপরে আমি বাইরে যাই পুজো করতে। এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি পুজো টুজো করে। এখন আমি যাব মা বিপত্তারিণীর কাছে পুজো দিতে। আর সেটা হচ্ছে নাজিরপুর কালী মন্দিরে মায়ের কাছে যাব আর কি। সব মায়ের মন্দিরেই এই পুজোটা হয়, তোমরা যারা করো অবশ্যই সেটা জানো। তো দেখো বলতে বলতে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আমি টুগিরানি আর টুগিরানির বাবা তিনজন মিলে যাচ্ছিলাম। টুগিরানিও সেদিন উপোস ছিল। তো টুগিরানি বলছিল মা আমিও পুজো করব। যদিও আমি যতদিন থেকে পুজো করি মানে টুগিরানি কে সঙ্গে করেই নিয়ে যাই, আর টুগিরানিও ওইখানে গিয়ে অঞ্জলি দেয়। তো সেই জন্য আমি ওকেও স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে তারপরে নিয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ টুগিরানি কতটা খুশি, আর আমিও ওর সাথে ভীষণই খুশি। যাচ্ছি মায়ের কাছে বলে কথা। তো দেখো বলতে বলতে পৌঁছেও গেছি আমরা মায়ের কাছে। এইখানটায় দেখো ঠাকুর মশাই টুগিরানির ধাগাটা রেডি করছে, আর আমার ধাগাটা আগেই রেডি হয়ে গেছে। তো টুগিরানি বলছে মা আমিও ধাগা পরবো, তো সেই জন্যই আর কি। যাই হোক পুজো তো করলাম, তার সঙ্গে টুগিরানির অনেক মন্ত্র ঠাকুরমশাইরা শুনলেন এবং অনেক আশীর্বাদ করলেন। তোমরাও টুগিরানিকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আর এইখানটায় দেখো এখন আমি ফল বানাতে বসে পড়েছি। ঠাকুরমশাই বলল আপনি এখানে কেটে রাখুন, আর আর যেগুলো আপনি নেবেন সেগুলো আপনি নিয়ে নেন। তো পুজো করেছি, প্রসাদ না দিলে তো হয় না। সেই জন্য দেখো আমি কিছু প্রসাদ মন্দিরের জন্য রেখে আসলাম আর কি, যারা আসবেন তাদের যাতে দেয়া যায় সেই জন্য। আর এইখানটায় দেখো টুগিরানি আমার কোলে, আমরা একটু ছোট্ট ভিডিও করে নিচ্ছি। যাই হোক পুজো টুজো করে এখন বাড়ি পৌঁছে গেছি। আর বাড়িতে এসেই দেখো প্রথমে রান্না করে নিয়েছি, কারণ টুগিরানি কিছু খেয়েছিল না, সেই জন্য নিরামিষ রান্না করেছিলাম। যেহেতু টুকি মানে পুজো করেছে, তারপরে পুজোর দিন নিরামিষ তো করতেই হবে সেই জন্য। তো টুকিরানিদের রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে তারপরে আমাদের মানে আমি মা যারা আর কি পুজো করেছি, তো সেই মা যদিও পুজো করতে যায়নি কিন্তু ধাগা পড়েছে, তো তাই এই পুজোর কিছু নিয়ম আছে। যারা ধাগা পড়ে তাদের জন্য 13টা লুচি 13টা বড়া এগুলো খেতে হয়। তো সেই জন্যই আর কি তার প্রিপারেশান চলছে। আর সেদিন যা গরম পড়েছিল, প্রচণ্ডই গরম, যদিও আমি এর আগে এর মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো এই গরমের মধ্যে এখন করছি লুচি। আর লুচির তো সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। এখন করছিলাম সুজি, ময়দা মাখা হয়ে গেছে, তারপরে বড়ার ময়দাটাও মাখা হয়ে গেছে। এগুলো মা করে দিয়েছে, আমি ভাজছিলাম। আর গরমে দেখো আমার অবস্থা কি, ঘেমে পুরো স্নান করে গেছি। আর এখানটা আমি বলছিলাম দেখো বড়ার কালারগুলো যা লাগছে না, মনে হচ্ছে বিস্কুট, এত সুন্দর হয়েছে। আর যেহেতু 13টা করে লুচি খেতে হবে সেই জন্য আমি ফুচকার সাইজের লুচি করেছিলাম আমাদের জন্য, আর অন্যদের জন্য মানে বাড়ির আর যারা খাবে তাদের জন্য বড় বড় লুচি করেছিলাম। কারণ যদি বড় বড় লুচি হতো তাহলে আমরা খেতে পারতাম না সেই জন্য। আর এইখানটা দেখো মা এবং আমার জন্য থালা রেডি করে ফেলেছি। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।